হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আমরা যে ডাব্লিউবিপি বা পুলিশ পরীক্ষাকে কেন্দ্র করে যে আমাদের রিজনিং প্র্যাকটিস সেট বা রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস আমরা শুরু করেছিলাম, তারই আজকে নতুন একটা সেট নিউ প্যাটার্নের বা কোশ্চেন হবে এবার। সেই রকমই তোমাদের পরীক্ষায় আসার মতন কিছু কোশ্চেন আমি রেখেছি। আজকের সেটে বেশ কিছু কোশ্চেন আছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করো সেটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? দেখো, আমাদের এই সেটে কিন্তু বাছাই করা কিন্তু কোশ্চেন রাখা হয়েছে, যেগুলো পুলিশ পরীক্ষাকে টার্গেট করে বা পুলিশ পরীক্ষায় আসার মতন কোশ্চেন রাখা হয়েছে। ক্লিয়ার? আমাদের ক্লাসের একটাই চিন্তাভাবনা থাকে বা আমাদের ক্লাসের যে মূলত টার্গেট থাকে সেটা হচ্ছে সবার ভাবনা শেষ আর আমাদের ভাবনা শুরু, অর্থাৎ আর চারটে ছেলের থেকে তোমাকে আলাদা করবে এই ক্লাস। ক্লিয়ার? সবাই পরীক্ষা দেবে ওখানে, কিন্তু কে কত টাইমের ভিতরে করে আসতে পারে কোশ্চেন সেটারই কিন্তু খেলা হবে পরীক্ষায়। ক্লিয়ার? তো চলো দেখে নিই। দেখো, রিজনিংয়ের মাস্টার প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম, সেটারই আজকে সেট, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে আমাদের এই সেট তৈরি করা হয়েছে বা সেটগুলো চলছে। ক্লাস নাম্বার আজকে কিন্তু 16 এসে পৌঁছে গেছি আমরা। মূলত পরীক্ষাগুলো টার্গেট করছে কেপি কনস্টেবল, কেপি পিলি মেন, ডাব্লিউপি পিলি মেন, এসআই, জেল পুলিশ, আপকামিং যেসব ভ্যাকেন্সিগুলো বেরোবে সব কিছুকেই কিন্তু পুলিশ পরীক্ষাকে টার্গেট করবে এই সকল সেটগুলো, আর সেটগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো চলো প্রথমের কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, প্রথমের কোশ্চেনে আমরা চলে এলাম। আজকে কিন্তু বেশ কটা কোশ্চেন আমরা রেখেছি এই সেটের মাধ্যমে। যে আগের দুদিন যে কোশ্চেনের সংখ্যা একটু কমে গেছিলো, সেটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। আজকের সেটটা করো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর কোশ্চেনগুলো খুব সুন্দর সুন্দর রাখা হয়েছে। ক্লিয়ার? দেখো, এখানে কি দেওয়া আছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে যে লুপ্ত সংখ্যাটা হবে সেটাই তোমাদের নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? তো এখানে এটাকে কি করে করবে, তো দেখো, এটাকে যদি আমরা করার চেষ্টা করি তাহলে কত করে হবে সেটাই আমরা এখন দেখে নিই। ক্লিয়ার? নাম্বার সিরিজে এখানে পুরো একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি কত করে ডিফারেন্ট আছে। ডিফারেন্ট কিন্তু এখানে বার করলেই আমাদের কিন্তু ক্লিয়ারলি উত্তর বেরিয়ে যাবে, কারণ এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় যাচ্ছে। আমরা প্রথম যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখব, তাহলেই কিন্তু আমরা প্রথম যোগ করে দেখব। দেখো, 6 থেকে যদি আমরা 17 যেতে চাই তাহলে আমাদের কত যোগ করতে হবে? দেখো, 11 হচ্ছে বা ডিফারেন্ট 11 হচ্ছে। এবার 17 থেকে যদি 39 করতে চাই তাহলে আমাদের দেখো 22 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপর দেখো, 39 থেকে যদি আমরা 72 যেতে চাই তাহলে আমাদের কত হচ্ছে? 33 হচ্ছে। ক্লিয়ার? এরপর আমরা খুব সহজে বুঝতে পারছি যেটা কিন্তু 11, 11 দিয়ে এটা 11-2, এটা হলো 11-3, তাহলে এটাও হবে 11-4। ক্লিয়ার? তাহলে 72-এর সাথে যদি আমরা 44 যোগ করি তাহলে আমরা খুব সহজে হয়ে যাচ্ছে এদিকে 116 বা 116। ক্লিয়ার? উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম সি, 116। ক্লিয়ার? তোমাদের প্রথমত এই সংখ্যাগুলোকে দেখে তোমাদের টার্গেট করতে হবে, ডিফারেন্ট বার করতে হবে, না হলে গুণ ভাগ করে তোমাদের দেখতে হবে। ক্লিয়ার? এইগুলো কিন্তু আসবে পরীক্ষায়, 100% তোমাদের পরীক্ষায় কিন্তু দেখতে পাবে। তো চলো নেক্সট কোশ্চেনে। দেখো, নেক্সট কোশ্চেনে চলে এলাম। এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো কোশ্চেন। আমি প্রতিবার বলছি এই কোশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন, অবশ্যই এগুলো অবহেলা করো না, কারণ এই রকমই কোশ্চেন তোমরা কিন্তু তোমাদের এক্সামে দেখতে পাবে। আর সবসময় মনে রাখবে, এখানে 85টা কোশ্চেন আর 60 মিনিট টাইম, এটারই কিন্তু খেলা হবে। এইখানে কিন্তু খেলাটা হবে। ক্লিয়ার? এই নাম্বারে খেলাটা হবে না, এইখানে খেলাটা হবে পরীক্ষার সময়, আর পরীক্ষা দিয়ে কিন্তু এইটার সাথে খেলা হবে, এটা যেন মনে থাকে। তো দেখো, এটা যদি আমরা বার করার চেষ্টা করি, কোয়াক, কোয়াক হচ্ছে হাঁসের সঙ্গে সম্পর্ক, তাহলে বেলো, বেলো কিসের সঙ্গে সম্পর্ক? বিড়াল, ব্যাঙ, ষাঁড়, শিয়াল, কিসের সঙ্গে সম্পর্ক তোমরা বলো। আগে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে কিন্তু আমার সাথে মিলিয়ে দেখবে, না হলে কিন্তু কোনো রকম কোনো কিছু এই সেটে কিন্তু কাজ হবে না। ক্লিয়ার? এখানে হচ্ছে কোয়াক হচ্ছে হাঁস, বেলো, বেলো হচ্ছে ষাঁড়ের সাথে সম্পর্ক। ক্লিয়ার?
চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেনে চলে এলাম। এই প্রশ্নবোধক চিহ্নতে কি হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। তাহলে আমরা এখানে এই কোশ্চেনগুলো উত্তর বার করার জন্য আমরা খুব সহজে এটাকে লিখে নেব, যাতে তোমাদের বুঝতে বা বোঝাতে সুবিধা হয় আমার। ক্লিয়ার? এস ই, এটাকে যদি আমরা লিখি কে পি এস টি সি, আর এটাকে যদি লিখি এল আই জি এইচ টি, তাহলে এখানে আগে দেখব এটার সাথে কি মিল আছে বা কি মিল করেছে সেটাই আমরা আগে দেখব। তো দেখো এখানে খুব সহজে আমরা দেখে নেব সিডিই, এখানে কিন্তু 2 মাইনাস, যদি তোমরা ই থেকে সিতে যেতে চাও তাহলে কিন্তু 2 মাইনাস করা আছে। ক্লিয়ার? এরপরে দেখো আর একটা সংখ্যা, না এইটাই আগে আমরা লাস্টের দিক থেকে করব। তো এটা যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমাদের কত হবে? 2 যদি মাইনাস করি দেখো আর হচ্ছে। ক্লিয়ার? এই তাহলে 2 মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো আর কিন্তু এখানে কটা অপশানে আছে? আর শেষে 2 অপশানে আছে। আমরা সঙ্গে সঙ্গে একেরটাও ক্যান্সেল করে দিলাম, ডি এরটাও ক্যান্সেল করে দিলাম। ক্লিয়ার? এবার আমাদের কাছে 2 অপশানই পড়ে আছে। এবার আমরা লাস্টের দিক থেকে আর একটা সংখ্যা দেখব। দেখো এস টি, এখানে +1, তাহলে এখানে এইচ আছে আর +1 হবে, আই হয়ে যাবে। ক্লিয়ার? এখানে কিন্তু আই হয়ে যাবে। তাহলে আমার দেখো লাস্টে এখানে আই একটাই আছে, যেটা বি, বি এর দাগেরটা আই আছে। ক্লিয়ার? তাহলে উত্তর কিন্তু আই হয়ে যাবে। আমরা কিন্তু 2 সংখ্যা বার করে বা 2 ওয়ার্ড বার করেই কিন্তু আমরা উত্তর করলাম। এখানে কোনো রকমভাবে সবাই করবে বা যারা পরীক্ষা দিতে যাবে আর 4টে ছেলের থেকে তোমাকে আলাদা করবে, কিসে আলাদা করবে বা কী কারণে আলাদা করবে? দেখো এখানে তারা প্রতিটা প্রথম থেকে শুরু করবে, দ্বিতীয় শুরু করবে, তৃতীয় শুরু করবে। আমরা কিন্তু সেরকম করব না। আমাদের ক্লাসে ছোট ছোট টিক্স যেগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষায়, সেগুলো তোমরা পরীক্ষায় গিয়েই বুঝতে পারবে। ক্লিয়ার? এখানে আমরা 2 সংখ্যাকে টার্গেট করেই কিন্তু আমরা বার করে ফেললাম। চলো নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে এখানে, উপরের ক্রমে এমন কতগুলি কনসোনেন্ট রয়েছে যার ঠিক সামনে একটি সংখ্যা এবং ঠিক পিছনে একটি ভাওয়েল রয়েছে। এটা আগে নিজে করার চেষ্টা করো। দেখো আর এই রকম কোশ্চেন তোমরা 100% একদম শিওর, আমি লিখিত বলছি, তোমরা পরীক্ষায় দেখতে পাবে 100%। এই ডাব্লিউবিপির পরীক্ষায় তোমরা দেখতে পাবে, ডাব্লিউবিপির যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমরা দেখতে পাবে এই রকম কোশ্চেন। ক্লিয়ার? তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে একটা কমেন্ট করার জন্য রেডি থেকো। এই রকম কিন্তু দেখতে পাবে তোমরা পরীক্ষায় 100%। তো এখানে দেখো যেটা এখানে বলেছে, দেখো উপরের ক্রমে এমন কতগুলি কনসোনেন্ট রয়েছে যার ঠিক সামনে একটি সংখ্যা এবং ঠিক পেছনে একটি ভাওয়েল রয়েছে। তাহলে আমরা কি করে করব বা কেমনভাবে সিরিজটা হবে সেটা আমাদের আগে বার করে নিতে হবে। দেখো কনসোনেন্ট রয়েছে, আমরা এখানে কনসোনেন্ট সি দিয়ে পুট করলাম। কনসোনেন্ট রয়েছে যার ঠিক সামনে একটি সংখ্যা, যার ঠিক সামনে একটা সংখ্যা, এই যে সংখ্যা বসালাম, এটা হচ্ছে নাম্বার হবে। দেখো এটা 7 আমি বসিয়ে দিলাম, এটা কনসোনেন্ট, এটা হচ্ছে একটা নাম্বার হবে। ক্লিয়ার? কনসোনেন্টের সামনে এই যে নাম্বার হয়ে গেল। এরপর কি বলেছে, ঠিক পেছনে একটা ভাওয়েল আছে, ভাওয়েল। ক্লিয়ার? এই যে ভাওয়েল আছে। ক্লিয়ার? তোমরা আবার জানো ঠিক এটাকে বসিয়ে দিও না, এইরকম একটা কনসোনেন্টের আগে একটা নাম্বার আর তারপরে হচ্ছে ভাওয়েল, এইরকম যদি তোমরা বসাও কিন্তু একদম ভুল হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু একদম ভুল হয়ে যাবে। এইটা হবে হচ্ছে সঠিক। এইবার দেখি কটা আছে। দেখো প্রথমত কনসোনেন্ট নাম্বারকে প্রথমত আমরা টার্গেট করব, এইটাকে আমরা টার্গেট করব। এটাকে যদি আমরা টার্গেট করে চলি, দেখো কি হবে তাহলে। দেখো নাম্বার এখানে 1 আছে, এটা হবে না কিন্তু। ক্লিয়ার? তাহলে আর নাম্বার কোথায়? এখানে হচ্ছে 3 আছে, এখানে আর আছে, আর থাকলে কি ভাওয়েল? আরটা ভাওয়েল না, সেই জন্য আমাদের এটাও হবে না। ক্লিয়ার? এরপরে দেখো 7 আছে, 7-এর আগে ভাওয়েল, একটার আগে ভাওয়েল, তারপর হচ্ছে কনসোনেন্ট। দেখো এইটা কিন্তু হবে। ক্লিয়ার? এইটা কিন্তু হবে। ভালো করে দেখো, এ হচ্ছে এখানে ভাওয়েল, এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের ভিতরে পড়ে এ, ই, আই, ও, ইউ। ক্লিয়ার? এই কটা 5টা কিন্তু ভাওয়েলের ভিতরে পড়ে। এরপর দেখো একটা পেলাম। এরপর আমরা দেখি যদি 9টা হবে না। এরপর যদি আমরা দেখি 4টা হচ্ছে আই,
এইটা কিন্তু হবে, দেখো 4টা হবে, কারণ আই এটা হচ্ছে ভাওয়েল, এন হচ্ছে কনসোনেন্ট, আর হচ্ছে 4 হচ্ছে নাম্বার। ক্লিয়ার? এটা পুট করেছে। 2 কি হবে? এফ, এফ হচ্ছে কনসোনেন্ট, এটা হবে না। ক্লিয়ার? আর 8, 8 তো হবেই না। ক্লিয়ার? তাহলে আমরা কটা পেলাম এখানে? দেখো এখানে কিন্তু এটা একটা পেলাম, আর এটা একটা পেলাম, এই 4, এটা একটা পেলাম। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা খুব সহজে উত্তর হয়ে যাবে আমাদের, এখানে কিন্তু সি উত্তর হয়ে যাবে 2টি। ক্লিয়ার? আশা করি সকলেই বুঝতে পেরেছো। কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, আর লাইক করবে যাতে তোমাদের আরও ভালো করে আমি কোশ্চেন আনতে পারি, আর ক্লাসগুলো একটু শেয়ার করে দিও। চলো নেক্সট কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেনে দেখা যাক। দেখো 5 নম্বর কোশ্চেন, এবার নিম্নলিখিত সিরিজের প্রশ্নবোধক চিহ্নে প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্পগুলির মধ্যে এমন সংখ্যাটি নির্বাচন করুন। এই 4টে সংখ্যা বা ABCDর উত্তরের ভিতরে এই প্রশ্নবোধক চিহ্নতে কি হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। ক্লিয়ার? 27 থেকে 32, 32 থেকে 42, 42 থেকে 47, 47 থেকে 57, 57 থেকে কি হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। দেখো 27 থেকে যদি আমরা 32-এ যেতে চাই তাহলে আমাদের কত এগোতে হবে? দেখো 27 থেকে যদি আমরা 32-এ যেতে চাই বা 32-এর ভিতরে কত ডিফারেন্ট আছে, এটা কিন্তু ডিফারেন্ট আমাদের বলতে পারো 5। ক্লিয়ার? 32 থেকে যদি আমরা 42-এ যেতে চাই তাহলে আমাদের ডিফারেন্ট কত? 10। এবার 42 থেকে যদি 47-এ যেতে চাই তাহলে কিন্তু আমাদের 5। আবার দেখো 47 থেকে আমরা যদি 57-এ যেতে চাই তাহলে কিন্তু আমাদের 10। ক্লিয়ার? আর এবার কত ডিফারেন্ট হবে? 5 ডিফারেন্ট হবে। 57 থেকে যদি আমরা 5 ডিফারেন্ট করি কত উত্তর হবে? 62। ক্লিয়ার? 62 হচ্ছে প্রথমের এ উত্তর আছে। আশা করি এই কোশ্চেনগুলো যারা আমার প্রথম ক্লাস থেকে আজকে হয়তো 17তম ক্লাসে এসে পৌঁছে গেছি, তোমরা সকলেই জানো, কিন্তু যারা প্রথমের ক্লাস থেকে আজকে 16তম ক্লাস পুরো কভার করেছে তারা কিন্তু এইসব কোশ্চেন আর দেখতে হবে না, তাদের চোখের নিমেষে হয়ে যাবে এইসব কোশ্চেন। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে, 6এরটা দেখো, কোনো নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি INDULGE এটাকে যদি লেখা হয় 48, ক্লিয়ার? তো এটা অনেকটা বড় সংখ্যা, জাস্ট আমরা আরেকটা কোড দেওয়া আছে সেটাকে আমরা যদি কোডিং করি PURGE। ক্লিয়ার? তো এটাকে যদি আমরা 24 লিখেছে, 24 বানাতে এখানে দিয়েছে, তাহলে আমাদের উত্তর চেয়েছে PUNY। তোমরা করার চেষ্টা করো, তারপরে কিন্তু উত্তর কিন্তু আমি বলে দেব। দেখো 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 এখানে দেখো একটু, এখানে যদি আমরা এটাকে কোড করি তাহলে আমাদের কত হয়? দেখো P = 16, U = 23, এটা কিন্তু প্লেস ভ্যালুগুলোকে আমরা পুট করছি। এটা হচ্ছে 20, G হচ্ছে 8, আর E হচ্ছে 5। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর হচ্ছে এটাকে 24 বানাতে হবে। দেখো এখানে অনেক সংখ্যা যেগুলো যোগ গুণ ভাগ করলেও কিন্তু 24 হবে না। ক্লিয়ার? তো এটাকে আমরা কিভাবে করব সেটাই আমাদের বার করতে হবে। এটা যদি আমরা বার করতে পারি এটা কিন্তু উত্তর কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো এখানে উত্তর যদি আমাদের বার করতে হয়, এখানে 1 নাম্বার 1 2 3 4 5, এখানে 5 আছে, 5-এর যদি স্কোয়ার করি 5 5-এ 25 হচ্ছে। ক্লিয়ার? যদি 1 মাইনাস করি তাহলে আমরা খুব সহজে কিন্তু 24 বার করে নিতে পারছি। এবার উপরেরটা দেখব, দেখো 1 2 3 4 5 6 7, 7-এর স্কোয়ার করলে কত হয়? 49। ক্লিয়ার? 1 যদি মাইনাস করি তাহলে হয়ে যাবে আমাদের 48। ক্লিয়ার? এরপর দেখো 1 2 3 4, 4-এর স্কোয়ার করলে 16, 1 যদি মাইনাস করি তাহলে আমাদের 15 হয়ে যাবে। কেমন লাগলো কোশ্চেনটা অবশ্যই একটু জানাও ভালো করে, সেটটা কেমন লাগছে একটু জানাবে, কমেন্ট করতে ভুলো না যেন, কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো ক্লিয়ার? কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য ভালো ভালো কোশ্চেন এনেছি, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতন কোশ্চেন আর ট্রিকি কোশ্চেন, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ক্লিয়ার? তো চলো, আশা করি সকলেই বুঝতে পেরেছো এই কোশ্চেন 6 নম্বর। এবার চলে যাবো আমরা 7 নম্বর কোশ্চেনে। দেখো 7 নম্বরে একটা কোশ্চেন চলে এসছে, প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি খুঁজুন। মানে এই প্রশ্নবোধক চিহ্নতে কি হবে, এইখানটা আমাদের কি হবে এটাই তোমাদের বার করতে বলেছে। ক্লিয়ার? তো এখানে দেখো আমরা এখানে খুব সহজে ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি, এখানে 3 আর 2 দিয়ে আছে, এখানে 9 আর 2 দিয়ে আছে। ক্লিয়ার?
তাহলে 3 আর 2 কত হয় 5, 5-এর স্কোয়ার করলে কত হয় 25, আর 9 আর 2 কত হয় 11, 11-এর স্কোয়ার করলে কত হয় 11, 11 121, ক্লিয়ার। আর 5 49 আছে, 5 6 7, এখানে যদি 2 আমরা কোডিং করি বা 2 বসাই, এখানে 5 আর 2 7, 7-এর স্কোয়ার করলে কত হয় 49 হয়, ক্লিয়ার। তাহলে এখানে 2 উত্তর হয়ে যাবে, তাহলে এখানে সি উত্তর হয়ে গেল, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন 8-এরটা, উপমাটি সম্পূর্ণ করুন। এখানে দেখো দেওয়া আছে নাচ, নাচ হচ্ছে চালনা, মানে এখানে হচ্ছে মুভমেন্ট, ক্লিয়ার। এইটার মানে হচ্ছে এটা ইংরেজি ওয়ার্ড করলে বা ইংরেজিতে যদি আমরা করি তাহলে হচ্ছে মুভমেন্ট হবে, MOVEMENT, মুভমেন্ট, এটা হবে কিন্তু, ক্লিয়ার। নাচ হচ্ছে মুভমেন্ট, সঙ্গীতের সাথে তাহলে কি সম্পর্ক, এটাই তোমাদের বার করতে বলেছে, এটাই তোমাদের বার করতে হবে। নাচ হচ্ছে মুভমেন্ট, সঙ্গীতের সাথে কি সম্পর্ক, দেখো সঙ্গীতের সাথে সম্পর্ক হবে নোট, সঙ্গীতের সাথে সম্পর্ক হবে নোট। এক্ষেত্রে তুমি বলতে পারো নোট কেন হবে, দেখো এই সঙ্গীত গান মানে নোট, গজল যেগুলো গান হয় সেগুলো কিন্তু তোমাদের নোট আকারেই থাকে, সেইগুলো দেখে দেখেই কিন্তু গানগুলো করে, ক্লিয়ার। নাচের সাথে যেমন মুভমেন্ট, নাচ হলেই যেমন মুভমেন্ট হবে, আর সঙ্গীত তেমন নোট থাকতে হবে বড় গানে এগুলো, ঠিক আছে, ক্লিয়ার। তো চলো নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর, যেটা বলেছে নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধকের জায়গায় কি আসবে যদি, দেখো এখানে বলে দিয়েছে প্লাসকে যদি আমরা লিখি মাইনাস আর গুণকে যদি আমরা প্লেস করি ভাগে, তাহলে আমাদের উত্তর কি হবে। দেখো খুব সহজে আমরা এইগুলো বার করে নেব। 90 এখানে গুণ আছে, এখানে ভাগ 2, মাইনাস আছে যোগ হয়ে যাবে 43, প্লাস আছে মাইনাস হয়ে যাবে 7, আর ভাগ চিহ্ন আছে এখানে গুণ চিহ্ন হয়ে যাবে 7, ক্লিয়ার। তাহলে আমাদের কি হবে, দেখো বদমাস রুলস অনুযায়ী আমরা যদি বার করি, এখানে 2 দিয়ে 90কে কাটতে হবে, 45 বেরোলো। এরপর আমাদের দেখো প্লাস চিহ্ন আছে, এবার দেখো 7 আর 7 49, ক্লিয়ার। এবার আমরা যদি বার করার চেষ্টা করি এই সিকোয়েন্স অনুযায়ী, দেখো খুব সহজে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে, ক্লিয়ার। এটা আমরা করে নিলাম। এরপর দেখো 8 আর 4 আর 4 8, ক্লিয়ার। 49 যদি আমি মাইনাস করি তাহলে হচ্ছে 9 আর 9 18, 4 আর 5, ক্লিয়ার। 39 কিন্তু উত্তর বেরিয়ে গেল, ক্লিয়ার। এইরকম করেই কিন্তু তোমাদের বার করতে হবে, আর এইরকম কিন্তু দেখতে পাবে মেন পরীক্ষায় তোমরা দেখতে পাবে, আর প্রতিটা এক্সামে, পুলিশ পরীক্ষার প্রতিটা এক্সামে কিন্তু তোমরা দেখতে পাবে, ক্লিয়ার। এই কোশ্চেনগুলো বেশি করে প্র্যাকটিস করো যাতে টাইম কম লাগে। আমি আগেও বলেছি যে 85টা কোশ্চেন থাকবে, 60 মিনিট টাইম থাকবে, ক্লিয়ার। তুমি এই রিজনিংয়ের সেটে যে কোশ্চেনগুলো থাকবে 25টা কোশ্চেন, এখানে তুমি টাইমটা যদি অ্যাডজাস্ট করতে পারো তাহলে তুমি ম্যাথে ভালো করে টাইম দিতে পারবে, এটা হচ্ছে পরিষ্কার কথা, ক্লিয়ার। 10 নম্বর কোশ্চেন আমরা চলে যাবো এবার। দেখো 10 নম্বর কোশ্চেনে চলে এলাম। দেখো 10 নম্বর কোশ্চেনে এখানে ক্লিয়ারলি লেখা আছে, যদি ETHICS এটাকে যদি লেখা হয় AVDKYU, এটা যদি লেখা হয়, ক্লিয়ার, তাহলে তাহলে এটা তাহলে কিভাবে লেখা হবে সেটাই বার করতে বলেছে। PRINCIPLES, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, ক্লিয়ার। এটাকে আমাদের কোডিং করতে হবে বা এটাকেই আমাদের লিখতে হবে। দেখো এ থেকে যদি আমরা ইতে যাওয়ার চেষ্টা করি তাহলে কত হবে, এখানে 4 হচ্ছে, আর ই থেকে এতে আসার চেষ্টা করলে এখানে -4 হবে, ক্লিয়ার। তাহলে আমরা দেখো এখানে তার আগেও একটা জিনিস দেখব, আমরা কিন্তু উত্তরে যাব, আমরা প্রথমে দেখব না শেষে দেখব, এটা কিন্তু অনেকটা বড় একটা কোডিং আছে বা অনেকটা বড় একটা লেটারগুলো লেখা আছে, তো তার জন্যে আমরা দেখো উত্তরে চলে এলাম। দেখো এল প্রতিটাই দেওয়া আছে, এই যে এল প্রতিটাই দেওয়া আছে। এরপর দেখো আমাদের জাস্ট ইউটা যেটা দেওয়া আছে, ইউটা লাস্টের দিক থেকে সব কটাই দেওয়া আছে। এরপর এটাও সব কটাই দেওয়া আছে, এও হবে না, ক্লিয়ার। এরপরে দেখো এল যেটা দেওয়া আছে, এলও আমাদের এখানে হবে না, কারণ হচ্ছে এলটাও প্রতিটাই দেওয়া আছে। এরপর দেখো কেটাও প্রতিটাই দেওয়া আছে, এগুলো আমরা কেটে দেবো। এরপর দেখো ওয়াইটাও দেওয়া আছে, ওয়াইটাও আমরা এখান থেকে কেটে দেবো, ক্লিয়ার। এরপর দেখো পিও দেওয়া আছে, পিটাও আমরা কেটে দেবো,
দেখো পিটাও এখানে কেটে দিলাম আমরা। এরপর দেখো ই এই 2 নম্বর 3 নম্বর আর হচ্ছে লাস্টের দিক থেকে 3 নম্বর। তাহলে আমরা যদি এটাকে প্রথম দিকে এটা দেখো এল হবে, এটা আমরা কোট করে নিলাম, এল আমরা এখানে হবে এটা কোট করে নিলাম। এরপর আমরা যদি শেষের দিকে চলে যাই, শেষের দিকে ক নম্বর অক্ষর? 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে এখানে হচ্ছে এন পুট করতে হবে। ক্লিয়ার? 3 নম্বরটা এন পুট করতে হবে, কারণ হচ্ছে এনটা কেন পুট করব, এখানে দেখো 3টেই আমাদের এন আছে, সেই জন্যে বেশিরভাগটাই আমাদের 4 নম্বরটা ক্যান্সেল হয়ে গেল। 3 নম্বরটা থেকে এই 3টে যেহেতু আমাদের বেশিরভাগটা দেওয়া আছে, সেই জন্য আমাদের এনটা আমরা নিয়ে নিলাম। ক্লিয়ার? এরপর আমরা কোনটা দেখব? এরপর আমরা দেখব দেখো এখানে 2 নম্বর আর 3 নম্বর। 2 নম্বর আর 3 নম্বরটা দেখলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে টি থেকে ভিতে গেলে আমাদের হচ্ছে 2। ক্লিয়ার? আর আর থেকে যদি আমরা 2 প্লাস করি তাহলে আমাদের টি হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এটা 1 নম্বরটা ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার? এরপর দেখো যেটা 3 নম্বরে আছে, ডি থেকে যদি এইচে যাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু আবার -4 হচ্ছে। ক্লিয়ার? তো -4 এখানে যদি আমার হয় তাহলে আমার হয়ে যাচ্ছে ই। দেখো -4 কিন্তু এখানে ই হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব সহজে কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু মিলিয়ে নিতে পারলাম শুধুমাত্র দুটো অক্ষর দিয়ে। এই দুটো অক্ষর দিয়ে আমরা কিন্তু শুধু মিলাবো, এই দুটো অক্ষর দিয়ে আমরা কিন্তু কোনো রকম মিলাবো না ফার্স্ট লাস্ট, যেটা যেমন হবে ছোট ছোট টিক্স লাগিয়ে সেটা তেমনই করব। তাহলে আমাদের কোনটা উত্তর হবে সেটাও আমাদের দেখো 2-এর দাগের উত্তরটা কিন্তু একদম ক্লিয়ারলি পরিষ্কার বোঝা যাচ্ছে। ক্লিয়ার? 2-এর দাগের উত্তরটা কিন্তু সঠিক হবে। চলো নেক্সট কোশ্চেনে। এই রিজনিংটা কেমন লাগলো অবশ্যই ভালো করে জানাবে তোমরা। এটা নতুনত্বর একটা টিক্স দেখালাম তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে। কি বলেছে? নিচের প্রশ্নে প্রদত্ত বিকল্প থেকে বিজোড় সংখ্যাটি নির্বাচন করুন। ক্লিয়ার? বিজোড় সংখ্যাটা নির্বাচন করতে বলেছে। দেখো এখানে যদি 11টা করার চেষ্টা করি, এখানে কোনটা বেজোড় বা কোনটা এখানে আলাদা হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। তো এখানে আমরা খুব সহজে টার্গেট করব। এখানে দেখো বি আর জি কে টার্গেট করব। ক্লিয়ার? লাস্টের দিক থেকে আমরা টার্গেট করব। বি থেকে যদি জিতে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা কত যোগ করলে বা কত এর ভিতরে ডিফারেন্ট বার করলে আমরা বি থেকে জিতে যেতে পারবো সেটাই তোমাদের বার করতে হবে। দেখো বি থেকে যদি আমরা +5 করি তাহলে আমাদের কিন্তু জিতে চলে যাব। এবার কে থেকে যদি আমরা পিতে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের +5 করতে হচ্ছে। এবার টি থেকে যদি আমরা ওয়াইয়ে যাওয়ার চেষ্টা করি এক্ষেত্রেও আমাদের 5+ করতে হচ্ছে। এম থেকে যদি আমরা এসে যাওয়ার চেষ্টা করি +6 করতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো আমরা 4-এর দাগের উত্তরটা কিন্তু সঠিক হবে, এটাই একমাত্র আলাদা। ক্লিয়ার? আমরা একটা সংখ্যা লাস্টের সংখ্যাটা দিয়েই আমরা কিন্তু উত্তর বার করে ফেললাম। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। দেখো 11-র এবার 12-র দাগের কোশ্চেনে চলে এলাম। এটা একটু ভুল আছে, কারণ এখানে দেখো সাম বি আর পি বলেছে। আমরা যদি এটাই করি সাম বি আর পি, এই যে সাম বি আর পি, এটা যদি বি করি এটা যদি পি করি, আর কি বলেছে অল পি আর টি, অল পি আর টি এটাই যদি আমরা করি, এটা টি, তাহলে দেখো এখানে জি গ্লাস চলে এসছে। ক্লিয়ার? তো এখানে গ্লাস হয়তো সম্ভবত আর একটা সিকোয়েন্স ছিল বা স্টেটমেন্ট ছিল, তো ছাড়ো এটাকে। নেক্সট কোশ্চেনে চলো 13 নম্বর কোশ্চেনে চলে এলাম। দেখো এটাও একটা ভালো রিজনিং, দেখি তোমরা কি করে বলতে পারো এটা, বা তোমরা কতটা যে এগুলোতে জিকের পার্ট, যে সিনোনিয়াম অ্যান্টোনিয়াম। তো দেখো এটা হচ্ছে বিপরীত সমার্থক শব্দ, যেটা হচ্ছে 10 ডেসিমেল। 10 ডেসিমেলের সাথে সম্পর্ক, তাহলে হচ্ছে 2 কিসের সাথে সম্পর্ক হবে? বার করো, নিজেরা বার করো বা নিজেরা করার চেষ্টা করো। দেখো 13 দাগের কোশ্চেনের উত্তর হবে এখানে বি, বাইনারি। ক্লিয়ার? বাইনারি উত্তর হবে 13 দাগের কোশ্চেনের, বাইনারি উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেনে। দেখো 14 দাগের কোশ্চেনটা কি বলেছে? 37 উপমাটি সম্পূর্ণ করুন। মানে এইখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্নতে কি হবে? ক্লিয়ার? এবার 37কে যদি আমরা 100-তে কনভার্ট করতে চাই বা 100 করতে চাই, তাহলে দেখো 37 ইন্টু 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 7 21, 2 3 3 9 11। ক্লিয়ার? এটা হলো। এবার যদি আমরা 11 যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজে 100 পেয়ে যাচ্ছি। এবার দেখো 29টা করি,
তাহলে যদি 29টা মিলে যায় তাহলে কিন্তু আমাদের খুব সহজে আমরা কিন্তু এই উত্তরটা বার করে নিতে পারবো। ক্লিয়ার? এখানে দেখো 3 9 27, এটাকে যদি আমরা 11 দিয়ে মাইনাস করি তাহলে আমাদের কিন্তু খুব সহজে বেরিয়ে যাচ্ছে এখানে 76 বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা 24কে আমরা 3 দিয়ে গুণ করলে 72 হচ্ছে। এবার যদি 11 আমরা মাইনাস করি তাহলে আমাদের কত হবে? এখানে 1, এখানে 6, 61 আমাদের উত্তর হয়ে যাবে। দেখো 61 উত্তর আমাদের কিন্তু বি নাম্বারে আছে। ক্লিয়ার? এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে, 15 নম্বর কোশ্চেনে। এইটা দেখো, নো এস ইস টি, নো এস ইস টি। ক্লিয়ার? দেখো আমরা খুব সহজে ভালোভাবে এঁকে নিই, নো এস ইস টি। ক্লিয়ার? এটা যদি আমরা এস করি, এটা যদি আমরা টি করি, দেখো এখানের সাথে কোনো রকম এসের সাথে টি এর কোনো রকম রিলেশন নেই। এবার অল এস ইস সি, অল এস ইস সি। ক্লিয়ার? এটা যদি আমরা করার চেষ্টা করি, দেখো এখানে কিন্তু আমাদের হয়ে যাবে সি। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, সাম জি আর এস, সাম জি আর এস, সাম জি আর এস। ক্লিয়ার? দেখো এটা হয়ে যাবে জি। ক্লিয়ার? সাম জি আর এস। এবার কি বলেছে দেখো, কনক্লুশনে কি বলেছে সেটাই আমরা এবার দেখব। সাম সি আর নট টি, সাম সি আর নট টি। দেখো সি এর সাথে টি এর কোনো রকম সম্পর্ক নেই, তাই আমাদের এক একটা সঠিক হয়ে যাবে। এখানে নো বলেছে বা নট বলেছে। তারপরে দেখো কি বলেছে 2 নম্বরে, সাম গার্ল আর নট টিচার, বা সাম জি আর নট টি। দেখো এখানে সাম জি এর সাথে, দেখো জি এর সাথে আমরা যদি দেখি টি এর সাথে কোনো রকম সম্পর্ক নেই। ক্লিয়ার? এটাও কিন্তু সম্পর্ক হবে না। নট এখানে বলেছে, এই যে নট, আর এখানে তো সম্পর্ক নেই, সেই জন্যই আমাদের কিন্তু এটাও সঠিক হবে। ক্লিয়ার? এবার কি বলেছে, নো জি ইস টি। দেখো নো জি ইস টি এটা কিন্তু বলা যাবে না, নো জি ইস টি এটা কিন্তু বলা যাবে না। দেখো এখানে কিন্তু বলা যাবে না নো জি ইস টি। ক্লিয়ার? এখানে নো জি ইস টি কিন্তু এখানে বলা যাবে না। এটা যদি আমাদের বাড়িয়ে থাকতো বা এরকম সিকোয়েন্সটা হতো তাহলে কিন্তু জিনিসটা এটাও হতো, সেই জন্য আমাদের নো কথাটা আসবে না। ক্লিয়ার? এই নো কথাটা এখানে হবে না, সেই জন্য আমাদের এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 1 আর 2 কিন্তু সঠিক হয়ে যাবে। ক্লিয়ার? এইটা কিন্তু সঠিক হয়ে যাবে, 1 আর 2 অনলি। কনক্লুশন 1 আর 2 হচ্ছে ফলো। চলো নেক্সট কোশ্চেনে, 16 নম্বর কোশ্চেন। যদি ঘড়িতে সময় 8টা 20 দেখাচ্ছে তাহলে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে কোণ হবে? এর আগের দিন একজনা উত্তর দিয়েছিল, সেই উত্তরটা কিন্তু সঠিক ছিল। তো এই কোশ্চেনগুলো করার একটাই নিয়ম, দেখো এখানে থিটা ইজুকাল টু যদি আমরা করি 30 ইজুকাল টু এখানে হচ্ছে এইচ। ক্লিয়ার? আর মাইনাস 11 ইজুকাল টু মিনিট, এখানে হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে এই সূত্রে যদি আমরা ফেলে দিই তাহলে আমাদের কিন্তু বেরিয়ে যাবে। দেখো এটা যদি আমরা করার চেষ্টা করি, 30 ইন্টু এখানে এইচ মানে হচ্ছে আওয়ার্স, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 8। আর এখানে দেখো মিনিট মানে হচ্ছে 11-র সাথে মিনিট আমাদের 20 মিনিট গুণ করতে হবে, আর 2। এটা যদি আমার হয় তাহলে দেখো 2 10 20, তাহলে আমাদের এখানে 3 8 24। ক্লিয়ার? আর এখানে দেখো 1 1 0 হবে। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর কত হবে? 0, এদিকে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 1, 130 ডিগ্রি উত্তর কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? 130 ডিগ্রি। এইটা সবসময় মনে রাখবে, এরকম যখনই কোশ্চেন দেবে পরীক্ষায় কিন্তু তোমরা সূত্রটা অ্যাপ্লাই করে খুব সহজে কিন্তু উত্তরটা বার করে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে। দেখো 17 দাগের যে কোশ্চেনটা আছে, প্রদত্ত কাগজটি ভাঁজ করে এটা কোনটা উত্তর হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। কোন ছকটা তৈরি করা যাবে এটাই তোমাদের বার করতে বলেছে। দেখো এইগুলো যখন কোশ্চেনে থাকবে বা এরকম যখন কোশ্চেনে থাকবে আমাদের এটা আগে ডিফারেন্ট বার করে নিতে হবে। দেখো 1-এর সাথে আমরা জানি সবসময় 3-এর ডিফারেন্স, বা 1-এর সাথে 3 হচ্ছে লিঙ্ক আছে। ক্লিয়ার? এরপরে দেখো এখানে 5 আছে, 5-এর সাথে আমাদের কিন্তু 6-এর লিঙ্ক আছে। ক্লিয়ার? এবার 2-এর সাথে আমাদের কিন্তু 4-এর লিঙ্ক আছে। ক্লিয়ার?
তাহলে এই সিকোয়েন্সগুলো যেখানেই তৈরি হবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বা সেটা হবে না। তাহলে আমরা খুব সহজে করে নিতে পারবো। দেখো যেটা 2 আর 4-এর ভিতরে কোনো জায়গায় লেখা আছে নাকি সেটাই আমরা দেখব। দেখো 2 আর এখানে 4 কিন্তু আছে, তো 1-এর যেটা 1 নম্বর কোশ্চেনের উত্তরটা দেওয়া আছে সেটা কিন্তু হবে না। ক্লিয়ার? এরপর আমরা দেখব যেটা আছে 1 আর 3। দেখো 1 আর 3-এর সাথে এখানে সিকোয়েন্স মিলে যাচ্ছে, তো 1 আর 3 আছে, সেই জন্যে 2-এরটাও হবে না। ক্লিয়ার? এরপর দেখো 2 আর 6-এর সাথে মিল নেই, আর এখানে 2 আর 5-এর সাথে কি মিল আছে, বা 2 এখানে 5 আর 6-এর ভিতরে এখানে লিঙ্ক আছে। ক্লিয়ার? তো সেই জন্য 3টাও হবে না। তাহলে আমরা উত্তরটা কোনটা হবে? 4-এরটা। ক্লিয়ার? এটা কোনোটার সাথে মিল নেই। 2-এর সাথে কোনো রকম 6-এর মিল নেই, দেখতে পারো, আর 2-এর সাথে কোনো রকম 3-এর মিল নেই। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো আমাদের 4 অপশানটা বা 4 উত্তরটা কিন্তু সঠিক হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে। দেখো এখানে কি বলেছে, নিচের কোন চিত্রটি সবচেয়ে ভালো সম্পর্ক নির্দেশ করে? যেটা হচ্ছে পুলিশ অফিসার মা এবং মহিলার ভিতরে কোনটা সম্পর্ক ভালো সেটাই এখানে বলতে বলেছে। তো দেখো এখানে খুব সহজে আমরা বার করে নিতে পারবো। এখানে যদি আমরা 1 নম্বরকে ধরি, 1 নম্বরকে ধরলে কিন্তু আমাদের উত্তর আশা করি খুব সহজে বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো এটা যদি আমরা ফিমেলকে কোট করি বা মহিলাকে কোট করি, আর এটাকে যদি আমরা কোট করি মা, আর এটা যদি আমরা কোট করি পুলিশ অফিসার, তাহলে কিন্তু আমাদের খুব সহজে এই সিকোয়েন্সটা কিন্তু মিলে যাচ্ছে। ক্লিয়ার? আর এই 3টে এটাও কিন্তু হবে না, এটাও কিন্তু হবে না, আর এটা তো হবেই না। ক্লিয়ার? 18 দাগের কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারলে। এবার চলে যাবো 19 দাগের কোশ্চেন। দেখো 19 দাগের কোশ্চেনে আছে 40 জন শিক্ষার্থীর মধ্যে নরেশ বাম প্রান্ত থেকে 19তম স্থানে এবং ডান প্রান্ত থেকে তার অবস্থান কত? তাহলে আমরা খুব সহজে করে নেব। দেখো 40 থেকে আমাদের 19 মাইনাস করতে হবে। তাহলে 9 আর 1 10, 2 আর 2 4। ক্লিয়ার? তাহলে আমরা 21 এখানে পেয়ে গেলাম। এবার 21 থেকে +1 করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 22। এখানে 22 উত্তর আছে। ক্লিয়ার? এখানে 22 উত্তর হয়ে যাবে। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে, 20 কোশ্চেনটায়। দেখো 20 কোশ্চেন যেটা আছে কমপ্লিট দ্য অ্যানালজি। এটাকে যদি আমরা করি প্রবলেম সলিউশন, এটা WH কোশ্চেন থাকবে, হোমওয়ার্ক থাকবে তোমাদের, যেটা কমেন্টে উত্তর দেবে, যেটা হচ্ছে প্রবলেম সলিউশন। তাহলে এই 4টের ভিতরে তোমাদের কোনটা উত্তর হবে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। 21 কোশ্চেনে চলে এলাম। নিচের প্রশ্নে বা প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় সংখ্যাটি নির্বাচন করুন। তাহলে আমাদের এখানে কোনটা উত্তর হবে সেটাই আমাদের বার করতে হবে। দেখো এখানে যে সিকোয়েন্সগুলো তৈরি করা আছে এটা দিয়ে যদি আমরা ধরি, তাহলে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, আমরা মাঝের যে ওয়ার্ডটা আছে অর্থাৎ ও থেকে যদি আমরা ডাব্লুতে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু +8 করতে হবে, বা এদের ভিতরে ডিফারেন্ট এটাই আছে। এলের থেকে যদি আমরা টিতে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু +8, আর এস থেকে যদি আমরা এতে যাওয়ার চেষ্টা করি তাহলেও আমাদের +8। ক্লিয়ার? আই থেকে যদি আমরা আরে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের +9 করে এগোতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের ডিফারেন্স একটাই পেয়ে যাচ্ছি, এটা কিন্তু উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? 4-এরটা উত্তর হয়ে যাবে। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো এখানে কোশ্চেন মোটামুটি 20টা প্লাস আজকের কোশ্চেন রাখা হয়েছিল। তো কোশ্চেনগুলো কেমন ছিল অবশ্যই ভালো করে তোমরা কমেন্ট করে জানাবে। ক্লাসটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ক্লাসটা এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।